لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আম্বিয়ায়ে ইসলামের পরে উম্মার দ্বিতীয় মহান ব্যক্তিত্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নবীদের পরে উম্মতের প্রথম ব্যক্তিত্ব হলেন মর্যাদায় সম্মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় ব্যক্তিত্ব হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলিম উম্মাহর খলিফা দ্বিতীয় ব্যক্তি। তার খেলাফতকালে তার নিয়ম ছিল গভীর রাতে তিনি মদিনা শহরে আশেপাশে এই টহল দিতেন, সাথে গোলাম থাকতো, খাদেম থাকতো। নাগরিক সমাজ জনগণ কি অবস্থায় আছে সরজমিনে দেখা, খোঁজ খবর দেওয়া, এই জন্য উনি রাতে ঘুরতেন শহরে। এক রাত্রে তিনি শহর এরকম পদক্ষেপ করছেন, শেষ রাতে আজানের কাছাকাছি একটু দূরে, শহরের দূরে পাহাড়ের দিকে। তখন তো শহর ছোট ছিল, মদিনা শহর এখন ছোট না, ছোট শহর ছিল। একটা ভাঙা ছিল একটা বাড়ি, দেয়াল ক্রান্তি রাখছিল, দেয়াল ছেড়ে আছে, সাথে খাদেম ছিল। তো আওয়াজ শুনতেছে ঘরের ভিতরে মা আর মেয়ে, মা মায়ের মেয়ে দুজনে কথা হচ্ছে, এবং তাদের ভিতরে গরু ছিল বা গরু তারা তখন পালতো, এরকম ছিল। তো ওটের দুধ আছে, মা দুধ গ্রহণ করে মা বেরিয়ে বলছে সকালে বাজারে নেবো বিয়ের জন্য, দুধের পরিমাণ তো কম, এক পানি মিক্স কর। ওটের দুধ অনেক ঘন, অনেক স্বাদ, তাতে হবে, তাতে খুব স্বাদ। যারা খেয়েছেন বলে খেতে পারবেন, গ্রামের দিকে খুব মিষ্টি রান, পানি মিক্স কর, একটু বেশি হবে, গরিব মানুষ। তো বেটি মাকে বললো যে মা, তুমি বলছো পানি মিক্স করার জন্য, খলিফা আমিরুল মুমিনিন কি বলছিল শোনে, যে বাজারে যদি কেউ পরে বা কঠিন শাস্তি দেবে। আমিরুল মুমিনের ঘোষণা, খবরদার। মা বলল বেটিকে, কোথায় আমিরুল মুমিনিন, এখন সেটা আমিরুল কি দেখছে নাকি, আমিরুল মুমিনের কি বুঝেছে? বেটি বলল মা ঠিক আছে, আমিরুল তো দেখছে না, কিন্তু আমিরুল মুমিনের স্রষ্টা যিনি, আমার তোমার স্রষ্টা, গোটা বিশ্ব জগতের স্রষ্টা পালনকর্তা, তিনি তো দেখছেন। আমিরুল দেখছেন না, হয়তো পার পেয়ে যাবে, ধরা খাওয়া যায়, কিন্তু আল্লাহর সামনে কি দেওয়া। এই মা বেটি এই কথোপকথন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেয়ালে হেলান দিয়ে শুনছে। আজান হয়ে গেছে, আর ওমর খাদেমকে বললেন ঘরটা চিনে রাখো, ঘরটা চিনে রাখো। চলে গেছেন, মসজিদের মধ্যে নামাজ হলো। সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজলেন এদের আত্মীয়-স্বজন কারা, দুটো মা বেটি, কোন পুরুষ অভিভাবক কি খোঁজ নিয়ে পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গুরুত্ব দিয়েছেন ওই মেয়ের কথা। খলিফাতুল মুসলিমিন মানে আজকে ভাষায় যাকে বলে, আজকে ভাষায়, বর্তমান পৃথিবীর ভাষায়, তাহলে এই পৃথিবীর সুপার পাওয়ার
সুপার পাওয়ার রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ধর ব্যক্তি নির্বাহী ক্ষমতা নয়, অর্ধ পৃথিবীর শাসক। তখন তো পৃথিবীর বড় ছিল না, ইন্ডিয়াটা আবিষ্কার হয়। তিনি সকালবেলা সরাসরি ওই মেয়ের মার কাছে প্রস্তাব পাঠিয়েছে যে আমার ছেলের জন্য তোমার মেয়েটা উচিত, আমার ছেলের জন্য তোমার মেয়েটা কি, ওই মেয়েটাকে আমার ছেলের জন্য দাও। তো তারা তো আনন্দে আসবে না, খলিফার মেয়ে, যদিও তখন যারা খলিফা তো আসলামকে মধ্যে দাপ্তমস্ত যে যারা আইসি শিক্ষক আছেন না আলহামদুলিল্লাহ যায় তো সারা সারা জীবনযাপন করছেন, বাংলা চলা জীবনযাপন করছেন। ব্যক্তিত্ব কত মহান, তারা তো এক রাত করা আমাদের মেয়ের জন্য, গরিব পরিবারের মেয়ের জন্য খলিফার ছেলের প্রস্তাব, ব্যাস বিয়ে হয়ে গেল। ওই মেয়ে হজমরের ছেলে ছিল আছে, যদি আমার ভুল না হবে আমি পড়া মনে হয় আছে, ওই আসরের সাথে ওই মেয়ের পরবর্তী সিরিজে জন্মগ্রহণ করছেন। আপনার নাম শুনছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, দ্বিতীয় ওমর। আপনারা শুনছেন যে বলা হয়, ইতিহাসে আছে স্বর্ণাক্ষর লেখা, যার শাসনাবলী বাজে সানি একসাথে পাই, মানে ইনসাফ ন্যায়চার ন্যায় করার এত ছিল, সে ইনসাফের প্রভাব পোষণ করে গেছে। ওই মহান পুরুষ, মহান মানব হতে পারে এই মেয়ের সন্তান, এই মেয়ের পরবর্তী প্রয়োজনের সন্তান। তো কথা বলার ঘটনা শোনার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, ঘটনার উদ্দেশ্য আছে শিক্ষা। ছেলের জন্য পাত্রী কোথায় গেলে, পাত্রী কোথায় গেলে, বৌমা তাকে পারবে। হাদিস শরীফে নবীজি বলছেন চারটা জিনিস দিকে বিয়ে হয় সাধারণত। কেউ দেখে বংশমর্যাদা, কোন বংশের নারী নারী বংশ, কেউ দেখে রূপ লাবণ্য সৌন্দর্য, কেউ দেখে টাকা পয়সা অর্থ, কেউ আসলেই মানে যারা বুঝবান তারা দেখে দিন দেয়, দিন দেয় আখলাক, চরিত্র, উন্নত গুণাবলী। নবীজি বলছেন দিনদার পাত্রী, দিনদার পাত্রী, একজন গুণবতী পাত্রী, দিনদার গুণবতী, একজন গুণবতী পাত্রী ঘরে এলে তুই ভাগ্যবান। তাহলে পাত্রী মাপকাঠি, মাপকাঠি এক নম্বর মাপকাঠি হলো পাত্রী নির্বাচনে দিন দেয় কি, ঈমান, আমল, আখলাক, খোদানীতি। ওই মেয়েটা আল্লাহর ভয়, কেউ নাই বলছে মা মিস করবে না, দুধে পানি মিস করবে না, আল্লাহ দিচ্ছে। এই যে খোদানীতি, ওই মেয়ের ঘরে সন্তান। একটা জিনিস কি, পিতা মাতার আখলাক, চরিত্র, দিনদারির প্রভাব সন্তানের উপর পড়ে, অবশ্যই। এর মধ্যে আবার মায়ের প্রভাব আরো বেশি সন্তানের উপরে, সন্তানের চরিত্রে, চরিত্রে মেধা চরিত্র বুঝে মায়ের প্রভাব বাপের চেয়ে, বাপের প্রভাব আছে আছে, কিন্তু মায়েরটা কি, কারণ মা তো গর্ভে ধারণ করে, মায়ের রক্ত মাংস সন্তান গ্রহণ করে, মায়ের শরীরের অংশ সন্তান গ্রহণ করে। শ্বাস, শ্বাস আছে না, শ্বাস, শ্বাসে তো কি হয়, অবকাশ তৈরি হয়, শ্বাস যে ইংলিশের মধ্যে কি ডাইস, ডাইস সুন্দর হলে ওখান থেকে যেটা তৈরি হবে এই জন্য
পাত্রী পাত্রটা ভালো কথা বাদ দিলাম, পাত্রীটা আসছে পাত্রীটা বলি, এই পাত্রিকা নির্বাচনের ক্ষেত্রে প্রথমে দেখবে দিনদারি আছে কিনা। এরপরে দেখেন অসুবিধা নেই, এরপর আপনি সৌন্দর্য ঠিক আছে দরকার চিন্তা তো মানা দেখেন মানুষের কিনা বংশগৌরব দেখেন টাকা হয়ে গেল। কিন্তু প্রধান যেটাকে আপনি ধরবেন সেটা হলো কি এখন প্রধান কোনটা? তো এটা শিখা যে যদি একটা জিনিস দেখেন আবার বলেছি যে আপনি একটা উচ্চশিক্ষিতা মেয়ে বিয়ে করলেন, ধনী মেয়ে বিয়ে করলেন, ধনী দুলারি বিয়ে করলেন, সুন্দরী বিয়ে করলেন, দিনদার আল্লাহ ধরে গেলেন, আল্লাহ ধরেন ফ্রি মিক্সিং অভ্যস্ত, যে মেয়ে ফ্রি মিক্সিং অভ্যস্ত ওই মেয়ে আপনি বিয়ে করলেন বা বউ আমাদের, তো আপনি লিখে রাখেন আপনি দৈহিক সুখ হয়তো পাবেন, দৈহিক সুখ যেটা অসুস্থ, দৈহিক সুখ অসুস্থ ওটা না যায় না, আপনি দৈহিক সুখ তো পাবেন কিন্তু অন্তরের সুখ আপনার কোপায় উঠবে না। হৃদয়ের সুখ, হৃদয়ের প্রশান্তি, সুখ না অশান্তি ভুল বলছি, সুখ হলো দেহের সুখ হলো আপনি স্বামী পাবেন কিন্তু এমনিতেই দেখো বছর পায় ধরলাম আপনি দৈহিক সুখ পেলেন, একটু মোজ করলেন কিন্তু আপনি আপনার আত্মার শান্তি, প্রশান্তি, হৃদয়ের প্রশান্তি, দাম্পত্য জীবনের প্রশান্তি আপনার ভাইকে জুটবে না। এইভাবে হাসিত হবেন, শোষিত হবেন, নিগৃহীত হবেন, লাঞ্ছিত হবেন, হয়তো যাবেন, এরপরে কি আপনার জানা করবে না করবে না। তো ভাই কথা আমি বলেছি এর উদ্দেশ্য হলো এটা দিনদার দেখে নিয়ে ঠিক করে, অত বেশি পোশাক, অত বেশি দিনদার দেখেন আনন্দ দেখেন বংশার প্রভাব নেই, বংশ দেখে ইসলাম বলা হয়েছে। হাদিস শরীফে নবীজি বলছেন তিন জিনিসে বিলম্ব করবে না, তিন টাকা কি করবে না, বিলম্ব করবে। তখন মধ্যে একটা হলো নামাজ যখন সময় হয়, সময় হয়ে গেছে নামাজ, কাজ শেষ করে নামাজ পড়বো, দোকান বন্ধ করে এরপরে নামাজ পড়বো, একসাথে কি হবে একসাথে ধরে গিয়ে করলাম টাকা করলাম না, নামাজে বিলম্ব করবে সময় করবে। আর জানালা যখন প্রস্তুত সময় হয়ে গেছে, প্রস্তুত জানালা সময় জানালা, আর একটা হলো উপযুক্ত ছেলে, উপযুক্ত বিয়ে উপযুক্ত, তারপর কি এই উপযুক্ত ছেলে মেয়ে যদি তুমি সমমানের পাত্র পাত্রী পাও বিলম্ব দ্রুত এখন আমরা আমাদের সমাজ, আমাদের পরিবেশ এমন হয়েছে আমরা বিয়েটাকে বিলম্বিত করি অকারণে, বিভিন্ন অজুহাত থেকে বিয়ে বিলম্বিত করে, বিয়েকে কঠিন করছি, বিলম্বিত করছি, কি করছি কঠিন। এই বিয়ে বিলম্বিত করা আর কঠিন করার কারণে সমাজে আল্লাহ যৌন অপরাধ বাড়ছে, নারী হইত অপরাধ বাড়ছে। বলেন আমরা কি আমার সাথে একদম হবে পাই কি কারণে আরো বাড়ছে এটা বড় না, অথচ এটা আল্লাহ নবীর হুকুমের বিরোধী। কেন? মাস্টার্স শেষ করার আগে বিয়ে দেওয়া, মাস্টার্স শেষ করলেও না, মাস্টার্স করছে ছেলে
শেষে তারপর কি হবে? তো মাস্টার্স করতে করতে তার বয়স 30 পার হয়েছে না? তো যৌবনের চাহিদা অনুভূতি আস্তে আস্তে বোতাম হয়েছে হচ্ছে। যৌবন শুনছে কত বয়সে? মনে করেন 52 বছর, আপনার যৌবন 60 বছর। 40-এর পর থেকে দ্রুত গাড়ি শুরু হয়। দ্রুত কি 40-এর পরে দ্রুত শুরু হয়। তো এই যে যৌবন আল্লাহ নেয়, আল্লাহ দেওয়া দেওয়া আমার জীবনের সোনালী অংশ, স্বর্ণ অংশ, সে অংশের অনুভূতি চাহিদা প্রয়োজন আপনি অস্বীকার করলেন এবং সেটাকে আপনি বিরোধিতা করলেন অকার 30 হয়ে গেল মাস্টার্স করতে উঠে। এরপরে জব, মাঠের পরে কি করবে? জবটা জবাই আমরা জানি জব। এরপরে জব শুরু সারা 2 বছর জব হতে শেষ না, জব হওয়ার পরে কেরিয়ার হবে, এরপর হবে বিয়ে। এতদিন তো সে চাহিদা রয়েছে, ছেলে মেয়ে বইয়ের চাহিদা অনুভূতি অনেকটা বোঝা হয়ে গেছে বা করে গেছে বা অপরাধিত হয়েছে, ক্ষয় গেছে। আল্লাহ কি সমাজ ব্যবস্থা আমরা করছি! খুব গার্জিয়ান, ওরা দিনদার গার্জিয়ান। আমি দিনদার গার্জিয়ান, যার দিন মানে দিনদার গার্জিয়ান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দাওয়াতের লাইনে কাজ করি না, ছেলেকে কেনা যাবে না, মাস্টার জব করতে কি দিনদারি হবে? এটা কি দিনদারি? ছেলেটা খাও করতে, তুমি করতে খাও। বিয়ে আমরা বিরোধিতা করলাম কঠিন মানে কেন? বিয়ে করতে হলে 10 টাকা লাগবে, কেন 10 টাকা? কেন? আমার পরিবার বাড়ি আলাদা লোকের অঙ্গ করতে তো এই যে বিষয়টা দেখেন সমাজটাই কোথায় নিয়ে যাচ্ছে আমরা। কোন গার্জিয়ান ছেলে মেয়েকে জনপালন করতেছে, ছেলে দিচ্ছে, মেয়ে খেলে দিচ্ছে, ছেলে খেয়ে দিচ্ছে, যুবকরা তারা মেয়ে দেখবে ছেলে দেখবে কেন? তুমি করো, জিজ্ঞাসা করবে তুমি তোমার কোথায় জব করো, তোমার বেতন কত, তোমার স্যালারি কত, তুমি তার কিন্তু এই সমাজ ব্যবস্থা, এই মানসিকতা আমাদের বংশ। আমরা কি এই পশ্চিমা অপসংস্কৃতি গান্ধা সংস্কৃতি অনুসরণ করছি? পশু মাথাকে পশু, তুমি যেতে আসবে না, কলকাতা যাবে না, যেতে আসবে না, কিছু আসবে সব দেখে পশু যে দেখে আসতে পারে পশু হয় না। তাই দেখতেছি বলেছে আল্লাহ। তারা এখন ওই পশ্চিমা জগৎ, তারা প্রযুক্তিতে উপরে গিয়েছে কিন্তু অশান্তিতে ভুগছে। ওদের সমাজ তো ভুলে যাওয়া সমাজ, ওরা নিজেরা হারিয়ে দেখতেছে কি করবে। আর সেটা করে আমরা অন্ধ অনুসরণ করে আমাদের মনরা অনুসরণ করে আমরা অন্ধ ঠিকই ডাবল করবো। কি করবো? আমরা অন্ধ অনুসরণ করি, আল্লাহ অনুসরণ করি। কার? আমরা ধর্মান্ত ঠিক আছে, ধর্মান্ত এটা আমাদের বড় এটা প্রতিষ্ঠা করি, স্বীকার করি আমরা ধর্মান্ত। অর্থাৎ আমরা আল্লাহ হুকুমের অন্ধ অনুসরণ, এখানে যুক্তি নেই। আল্লাহ তুমি মহান, তার যে মহানতা নেই, পবিত্র ভাষণ নেই, তার অনুসরণ নেই। যে অন্ধ অনুসরণ গর্ব, তুমি কার? তুমি আমার থেকে অন্ধ অনুসরণ যে আমরা ধর্মান্ত, তুমি 24 ঘন্টা ওই মানুষের উপর অনুসরণ, অযুক্তি, কোনো যুক্তি ছাড়া অনুসরণ। কি যুক্তি তোমার কাছে আছে যেন তুমি আলোচনা করো? পুরানো একদম তুমি একটা হক কেন? সে একটা হলে একটা কাগজ বিকাশ মনে করো, তুমি কত অনুসরণ করছো আমার চেয়েছি। ওই মুসলিম বিশ্বে করোনা দিকে আজকে ঢাকা এয়ারপোর্টে নামে উল্টা দেওয়া হবে, উল্টা শার্ট করে বুঝলি? তো আগামীকাল থেকে আমাদের দেশের যুবকরা কি করবে? বলবে এইটা দেশের ফ্যাশন, লেটেস্ট কি টাকছে, এই নতুনটা, এইটা নতুনটা, এইটা কেমন 24 ঘন্টা কথা। আসলে আফসোস কাকে করবো, শুনে বলবো এসে গেছে না, এই পথে না যায়। সন্তানদেরকে বিয়ে ব্যবস্থা করে দুটো বিয়ে দেয়, পিতার দায়িত্ব, মায়ের দায়িত্ব, বিয়ে ব্যবস্থা করে, মেয়ে দুটো ব্যবস্থা করে।
এসব এর ভিতরে আনবেন না। ছেলে মেয়েদেরকে জেলায় যুক্ত করতেছে, অপরাধ যুক্ত করতেছে, আর তার যে জীবনের চাহিদা আল্লাহ সে আবার তার দোষ করতেছে, পিতা মাতা দোষ করতেছে, পিতা মাতা দায়ী। এটাও বয়স হয়ে গেছে, বয়স কার 18 বছর হয়ে গেছে, 19 বছর হয়ে গেছে, কেন আপনি বের করছেন? 5 বছর 3 বছর 5 বছর দিয়ে বিয়ে করে বাচ্চা 14 বছর বাচ্চা হয়ে যায়, বাচ্চার কাজ বছর পর তো বাচ্চা দেবে না। তো ওই বাচ্চা বছর হইতে এই বাপ কি হবে? 50 বছর বাচ্চা হয়েছে, এই বাচ্চা আপনার করি এই বাচ্চা তোমার দেখে তোমার আরো হতে পারবে। কি সমাজ ব্যবস্থা, কি কালচার আমরা অনুসরণ করছি, ধ্বংস করে দিচ্ছি। এখন শব্দ ছেড়ে পেরে আছে মুড়িগুলো অন্ত হয়েছে। এখন তাই কথা মুরব্বী বড়দের এদের বিষয় ব্যবসা পিতা মাতার নাই। এই যে আপনারা বিয়ে সুন্নত জিনিস, পবিত্র জীবন, যৌন জীবনকে পবিত্র করা কত জরুরি। বিয়ে কিন্তু আবাদত বন্দীর জন্য, আবাদত বন্দীকেও ভালো হবে না যৌন জীবন পবিত্র না। যৌন জীবন পবিত্র না হলে আবাদত বন্দীও পবিত্র। এই জন্য আমি অনুরোধ করব, যুবকদের বলবো, যুবকদের গাড়ি করবো, ওই ওয়াদাকে শিক্ষাই যে আপনারা বিড়ম্বনা করে পাঠানোর সব বিষয় ব্যবস্থা বিয়ে বিড়ম্বনা করে কঠিন পারে সহজ হয় বিয়ে করে। কেন আপনার 20 লাখ টাকা পর্যন্ত হবে? আর আপনার বয়সী করলে যে বিয়ে বয়সে একটা বলে আগে বিয়ে করা যাবে, মেয়েকে একটা আগে বিয়ে দিলে কি বাপে চেয়ে সরকার কি ওনার মায়া, বাপের চেয়ে কি হয়ে গেছে, মায়ের চেয়ে মাসিক দর বেশি, বাপটা নিয়ে গিয়ে দিবে আপনি যার যখন প্রয়োজন তখন দিয়ে বয়স ঠিক করা। আপনি আপনার ক্ষুদা এখন আপনার ট্রেনে ক্ষুদা পিপাসা, আর আমি আশা করতেছি না তুমি একদিন করে দেখা এটা কি, এটা মানবাধিকার লঙ্ঘন না? এই কোন মানবাধিকার, সেটা কোন মানবাধিকার? আমার ক্ষুদা এখন আপনি বলছেন কিন্তু পারবেন না, একবার করে দেখা কেন? এটা মানবাধিকার লঙ্ঘন। কোন আইনে আপনি আইন করলেন? এই আইনটা মানবাধিকার দুর্নীতি। বন্ধ করেন ওই ব্যবসা খায় কেন, পারেন অপকার করে কেন? যার যখন প্রয়োজন সামর্থ্য এখানে আসবে কেন? তো যার কথা আমি বললাম, ঘটনা শুনেছি যে দিনদার মেয়ে করে, দিনদার এটা আল্লাহকে খুব বড় দেয়া। ওই দিনদার মেয়ের গর্বে দিনদার সন্তান আসবে, আল্লাহ সন্তান আসবে। কোথায় কোথায় সময় এসে যায়, হয়ে যায়। আপনার উনার পিতা সমত না বুড়ো হতে পারে, না হতে পারে, খেয়াল আল্লাহ বলছেন উপাকে বাধা দেয়। একদিন কোথায় আছে, ক্ষুধা আছে রাস্তায়, তো দেখলেন যে পানি পানি নদী পাশে একটা স্যাম্প আসছে, নিয়ে উঠে ক্ষুধা পাওয়া গেছে। খাওয়ার পরে চিন্তা করলো, আরে এই যে ফল খাইলাম কাল খাইলাম, এ তো অন্য কাল মালিক মালিক কিভাবে? তো খুঁজতে খুঁজতে চিন্তা করলো এই ফলটা বাড়িতে বেশি আসছে, নিশ্চয় আশেপাশে কোনো বাগান আছে,
ও বাগান থেকে ঢুকছে, খুশি খুশি হাসতে হাঁটতে হাঁটতে বাগানে গেছে, ঠিকই পাইছি একটা বাগান, বাগানের পাশে সেফলের গাছ, ওই গাছ থেকে কি পর্দা খোঁজ করে বাগানের মালিককে ঢুকছে, বেগুয়া মালিক গেছে যে আমি গেছি, ভাই আমি একটা অন্যায় করেছি। কি অন্যায় করছি তুমি? বলছে আমি এই আপনার গাছের একটা ফল আপনার অনুমতি ছাড়া বাগান সঙ্গে নেই। বলছে না আমি একটু পাইছি, বিশ্বাস খাইছো তাই তুমি? বলে এখন কি করবো? বলে মাফ করে দেন। বলে মাফ করবো না, শর্ত আছে। কি আছে? বলে তুমি 5 বছর আমার বাগানে কেন করবা, এই বাগানের সাথে করবো, এরপরে চিন্তা করবো কথা বলবো নিয়ে। ঠিক আছে, দরজায় ক্ষমা হয়ে বসে। তার মানে বুঝছেন? তার মানে হলো এই বাগানের মালিকটি তিনি আরো আলাদা, আরো কি বুঝে গেছে এই ছেলের ভিতরে গেছে, এই ছেলের ভিতরে এক বুড়া ব্যক্তি, এরা যেমন তেমন জানে না, বুঝছি। কারণ কোথায় গাছের পাইছে খাইছে, কত ঢাক কে মারতে দেয়, কেউ আসতে উদ্দেশ্যে আটকাল না, উদ্দেশ্যে কি না ধরবে আটকাল বলে 5 বছর কি করবো আমার বাগানে পরিচর্যা করবো, সারা পরে দেখাবে মাফ করবো কেন ওর খাওয়া দাওয়া খেয়েছে ছিল, আরাম ছিল। পরে সুস্থ বলে আরেকটা আছে, কি শর্ত? বলে আমার একটা মেয়ে আছে। কি আছে? মেয়েটা অন্ধ। কি অন্ধ? বলছেন পারে না, খোড়া, অন্ধ খোড়া। আমার এই মেয়ে আমার এই মেয়ে কি করবা? বলে ঠিক আছে। সময় হলো, কি হলো? বিয়ে হয়ে গেল। বিয়ের পরে এখন স্বামী স্ত্রীর দেখা বাসক, তো ছেলে যখন মেয়ের কাছে গেল, ঘরে গেল, বাসক ঘরে গেল, ঘরে দেখি কি একটা অদ্ভুত ব্যাপার। এই দেখতেছে যে আমাকে যে মেয়েকে বর্ণনা দিয়েছে এই বর্ণনা নেই। সে বলছে না, ভুল করছে মনে হয়, এই মেয়েকে আসলাম, এটা যে এত সুন্দরী, এত খুশি, অপসরা যেন কি আসছে, ডানা কাটা করি, এটা হবে, এটা আমার জন্য, আমার মধ্যে হয়নি, এটা ঠিক আছে, বড় এলেভেল করে না, এটা আমরা ভুল হয়েছি। আমাদের বলছে অন্ধ, অন্ধ বলছে, বা ঘোড়া বলছে, এটা আমাদের ভুলে কোনো অন্য নেই। আয়সা ওই শ্বশুর কাছে বলছে আপনি যে বললেন আপনার নিয়ম কই এই ভেতরে, এই তোমার ওইটাই তোমার স্ত্রী, আমার একান্ত আদরের কন্যা। আমি দেখছি এই বাগদাদ নগরীতে তোমার চেয়ে আমার মেয়ের জন্য উপযুক্ত কোনো পাত্র নেই, কাজে আমার মেয়ে আমি আমার এই আদরের কন্যা দুরানি তোমার কাছে অন্ধকে অন্ধ চোখে এটা আপনি বিচার করেছেন। অন্ধ খোড়া বলে না, অন্ধ মানে তুমি বুঝো নাই, রূপ অর্থ অন্ধ। কি অর্থ অন্ধ? মানে আমার মেয়ে কোনদিন পর পুরুষকে নেয়, আজকে তোমাকে নিয়ে বুঝলেন না কথা বুঝছেন? ওই দম্পতির ঘরে জন্মগ্রহণ করেছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। কথা করতে কথা আছে যে এসেছে বললাম, সন্তান যদি মহান ব্যক্তি হতে পারে, চাই নেককার, এর জন্য মা নির্বাচন করতে হবে। বাপের ভূমিকা আছে, সন্তানের ভালো হওয়ার বাপের ভূমিকা আছে, মায়ের ভূমিকা বেশি, মায়ের প্রভাব বেশি সন্তানের আলাদা। যাক অনেক কথা বললাম, উদ্দেশ্য হলো যারা গার্জিয়ান আছেন তারা তাড়াতাড়ি আপনাদের সন্তানকে বের হচ্ছে দুই পক্ষে, হ্যাঁ দুই পক্ষে ঠিক আছে। আর যারা আমরা
বিয়ে দ্রুত হয়েছে তারও চেষ্টা করি দ্রুত বিয়ে হওয়া কঠিন পারবেন না সহজ করে এবং মেয়ে বুঝ করে মেয়ে বুঝ করে মানুষ করে পার্থক্য করে গুণান থেকে আছে হারাম থেকে আছে সমাজ রক্ষা করে এই সমস্ত এই যে অপসংস্কৃতি এই যে গান্ধা সংস্কৃতি এর থেকে আছে মা বলে খেয়ে দিচ্ছি মেয়েকে জানি বাপ গার্ডিয়ান মেয়ে ছেলে ছেলে খেয়ে দিচ্ছে কি জবাব দেবে আমাদের বাড়ি মাছ করে কিন্তু ছেলে পেয়ে যাবে না মাস্টার্স পারে মাস্টার্স করে দেবে না জব করে জব করে দেবে না কেরিয়ার হবে কি দিনদার শুধু কিনা নামাজ পড়া না শুধু নামাজ পড়লে দিনদার মাসে পড়লে পড়ে দিনদার তবলি করে দিনদার পুরো দিন মানত তখন দিনদার সন্তানদের ব্যাপারে যত্ন নেই খবর এই মানুষ কষ্টে ভোগ করতেছে বিষয় গার্জেন বুঝতে পারে না সে তার প্রয়োজন বলতে পারে না গার্জেন কি গার্জেন আপনি বুঝতে চাই না বাবা এই সন্তানের প্রয়োজন ভাই আপনি যে সন্তানের ক্ষুধা ছিলেন আপনি ক্ষুধা আছে তারা এখন তারা পাগল বছর করে এবং হয় বলবো না পাগল হয় বলবো না পাগল মানসিক বিরল হবে তাই করছি আর অপরাধী করছি অনেক কথা বলছি আজকে একবার না করা বেশি হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন পুরো দিন পুরো সংসার বলতে বলছে তিন কাজে বলবে কেন তিন কাজে এটা হাদিস তিন কাজে বলবে যখন পাত্র পাত্রী বুঝতে পাত্র পাওয়া যায় মেয়ের বুঝতে পাত্র পাওয়া গেছে পাত্রস্থ লাভ হবে না সান লাভ হবে না বিরোধে নইলে শিক্ষা আর এর জন্য এই বুঝ করা 1 লাখ টাকার মত দিতে হবে আমি বলতে দিই এটা দুষ্কর দেখা না আমি এটা দেখে বলে নিয়ে লিখতে হবে না লিখে দিছে কি 10 লাখ 5 লাখ দেখেন মেয়ে বাবা দেবে না সেবা দেবে বাবা কি রান্নাটা পারবে সেটা এই জাতি কঠিন হচ্ছে কঠিন বাইরে আছে বিয়ে সহজ ইসলাম সহজ এবং যে বিয়ে যত বেশি সহজ ওই বিয়ে তত বেশি বরকত হয় নবীজি বলছে বরকত বেশি বরকত বুঝে নিন বরকত শান্তি হবে সুখ হবে দিনদারি হবে ভবিষ্যৎ প্রজন্ম দিনদার হবে এই বরকত কি এক সমাজে আমরা বসছি কেমন করে যদি সমাজটাকে এত কঠিন বানিয়েছে আল্লাহ আমাদের সবাইকে বুঝাতে চিন্তা করুন আমিন ওয়া